তুমি পাশানিও ফুল ফোটাও শুনেছি, অহলায় তার প্রমাণ পেয়েছি। তুমি পাশানিও ফুল ফোটাও শুনেছি, অহলায় তার প্রমাণ পেয়েছি। আমি ডাকি যে তোমারে ও গো দয়াময়, ডাকি যে তোমারে ও গো দয়াময়, তোমারি দেখানো পথে চলেছি। আমি যাব দেখে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা রানী পেলে কি পা, রাধা রানী পেলে কি পা, শ্যামের কৃপা পাবো। আমি যাব দেখে চলে যাব, রাধা নামে পাগল হব। কষ্ট জ্বালা শোয়ে রাধা, শুধু শ্যামকে বাসলো বলা। রাধার মতো কালা চাঁদকে ভালো কে বাসলো বলা। কষ্ট জ্বালা শোয়ে রাধা, শুধু শ্যামকে বাসলো বলা। রাধার মতো কালা চাঁদকে ভালো কে বাসলো বলা। রাধা রাধা নাম, তাই ব্রজেরই তো যাবে রাধা রাধা নাম। জানি রাধা রানী পেলে কি পা, রাধা রানী পেলে কি পা, শ্যামের কৃপা পাবো। আমি যাবো তেতে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি যাবো তেতে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি যাবো তেতে চলে যাব, রাধা যাব সেই জাপট মন্দিরে। তাই আপনি আমাকে কৃপা বর্ষণ করুন, আমি যেন এই অসম্ভব কাজকে সম্ভব করতে পারি। এই আমি যাবটের উদ্দেশ্যে রওনা হলাম। আর যেতে যেতে বলবো, আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে দয়াল কত মাথা কুঁড়ে খুঁজেছি। আমি পিপাসায় জল শুধু চেয়েছি, দয়া পিপাসায় জল শুধু চেয়েছি। পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে দয়াল কত মাথা কুঁড়ে খুঁজেছি। পিপাসায় জল শুধু চেয়েছি, দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি।
আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে দয়াল কত মাথা ঘুরে খুঁজেছি। পিপাসাই জলে শুধু চেয়েছি দয়া, পিপাসাই জলে শুধু চেয়েছি। জীবনে সুখ আমি খুঁজিনি, নীলাকাশের চাঁদ আমি চাইনি। জীবনেও সুখ আমি খুঁজিনি, নীলাকাশের চাঁদ আমি চাইনি। তোমারই দেখানো পথে চলেছি। পিপাসাই জলে শুধু চেয়েছি দয়া, পিপাসাই জলে শুধু চেয়েছি। তুমি পাষাণেও ফুল ফোটাও শুনেছি, অহলায় তার প্রমাণ পেয়েছি। তুমি পাষাণেও ফুল ফোটাও শুনেছি, অহলায় তার প্রমাণ পেয়েছি। আমি ডাকি যে তোমারে ও গো দয়াময়, ডাকি যে তোমারে ও গো দয়াময়, তোমারই দেখানো পথে চলেছি। পিপাসাই জলে শুধু চেয়েছি দয়া, পিপাসাই জলে শুধু চেয়েছি। জীবনটা তো মরুভূমি করেছি, রবীন্দ্রদাস জানায় মিনতি। আজি জীবনটা তো মরুভূমি করেছি, রবীন্দ্রদাস জানায় মিনতি। সংগ্রামের পথে আমি চলেছি। পিপাসাই জলে শুধু চেয়েছি দয়া, পিপাসাই জলে শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে
তপ্ত বালুরি পথে মাথা কুড়ি দয়াল কত কেঁদেছে পিপাসাই জল শুধু চেয়েছি ও দয়াল পিপাসাই জল শুধু চেয়েছি ও দয়াল পিপাসাই জল শুধু নিতাই গৌর প্রেমানন্দ হরিবল 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 হরিবল। সমবেত ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব, ব্রাহ্মণ মণ্ডলী, আগত বহিরাগত প্রেমামৃত রস সাধনকারী আমার সমস্ত ভক্তবৃন্দ, আত্মীয় পরিজনবর্গ, কুটুম্ব এবং এই সুন্দর সাউন্ড সিস্টেমের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সমস্ত দেবদেবীর চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তবে বাবা, এই মহতি হরিবাসরে যখন এসে উপস্থিত হয়েছি, কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা তো বলতেই হবে, তাই না? আর এই কৃষ্ণ কথা হরি কথা বলতে গেলে সনাতন ধর্ম অনুযায়ী একটু শাস্ত্রের প্রয়োজন হয়। এখানে দেখছি অনেক চিহ্নিত ভক্ত রয়েছে, তাই ওই শাস্ত্রে কি বললেন না, শাস্ত্রে বলেছেন প্রথমশ্চ গুরুপূজ্য ততশ্চৈব মমার্জন কর্মশুদ্ধি উপাবনতি অনথায় নিষ্ফলং ভবেৎ। এই মনুষ্যকুলে আমরা জন্মগ্রহণ করেছি মাগো, এই মনুষ্যকুলকে যদি সার্থক করতে হয় তাহলে আমাদের প্রথমে কাকে স্মরণ নিতে হবে এটাকে আগে জানতে হবে। আর প্রথমে যদি স্মরণ কাউকে নিতে হয়, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার আমার বাড়ির কুলগুরুদেব। যদি বলেন কেন না, এই গুরুদেবের বিধান অনুযায়ী শুভ দিনে শুভক্ষণে শুভ লগ্নে প্রত্যেক বাড়িতে শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলিযুগে একটু গুরু বিচার করবেন বাবা, শুধু তিলক ধারণ করলেই যে গুরু হবে তা কিন্তু নয়। কলিযুগে একটু গুরু বিচার করতে হবে। আদিগুরু, পিতামাতা, দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু, এই তিন গুরুদেবের আমাদের প্রত্যেকের স্মরণ নিতে হবে। আর এই তিন গুরুদেবের চরণে যদি প্রত্যেকে সঠিকভাবে স্মরণ নিতে পারি, তাহলে আমাদের দিনটা কেমন যাবে জানেন? হ্যাঁ গো মা, গুরুচরণ ভজা হয়তো নাকি? ভজা হয়তো। কার্তিক ব্রত সকলেই করেছিলেন, ভোরবেলায় সকলে নগর কীর্তনে বেরিয়েছিলেন। আজকে দেখব কেমন করে আপনারা এখানে হরিনাম সংকীর্তন করেছিলেন। অগদিন তোমাদের আনন্দে যাবে ভজলে গুরুর না, অগ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সবাই মিলে একটু হাতে তালি দিয়ে দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, আদি জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজের দিন তোমাদের আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, হ্যাঁ ভজলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি। ও মায়েরা শুনতে পাচ্ছেন তো? কথাগুলো পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কি বললাম? গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি। এর পরের লাইনটা জানা আছে? জানো নি? যেই না আমি বলে দিব বলে হায় আমি তো জানতাম। হ্যাঁ গো বাবা, কলিযুগে গুরু ছাড়ার কিছু গতি আছে?
ওগো কলি যুগে গুরু ছাড়া আর নাহি গতি, কলি যুগে গুরু ছাড়া আর নাহি গতি, আদি কলি যুগে গুরু ছাড়া আর নাহি গতি, কলি যুগে গুরু ছাড়া আর নাই গতি। আজ দিন তোমাদের আনন্দে যাবে, ভজলে গুরুর নাম, হ্যাঁ জপলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু মোদের গুরু ভগবান। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল 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 হরিবল। হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু আরো বললেন, কি বললেন? আপন সবারে প্রভু করে উপদেশে, করি উপদেশে কৃষ্ণ নামে মহামন্ত্র শুনহ হরিষে, শুনহ হরিষে, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরি হরি। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, এই মহামন্ত্র ইহা জপ করো গিয়া করিয়া নির্বন্ধ, করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, হইবে সবার, দিবানিশি ভজইতে বিধি নাহিয়া, বিধি নাহিয়া, কি ভোজনে কি শয়নে কি বা জাগরণে, কিবা জাগরণী, দিবানিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে, বলহ বদনী, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরি হরিবল বল। হরিবল। আজকের এত সুন্দর মহতি হরিবাসরে যখন এসেছি, হ্যাঁ গো ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটু হাতে তালি দিয়ে কি হরিনাম হবে গো? হবে তো? সবাই মিলে করবেন তো? আমি কি নিচে যেতে পারি একটু? বাহ, দেখি সবাই মিলে একটু হাতে তালি দিয়ে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরি বল। হরে রাম হরি বল। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখি উত্তর পাড়া দক্ষিণ পাড়া কিরকম করে আওয়াজ হচ্ছে, এদিকের আওয়াজটা এখনো চলছে। হ্যাঁ মা একটু পাটা সরান তো দেখি। হ্যাঁ দেখি সবাই মিলে। আসলে আমাদের এখানে যেভাবে আওয়াজ হচ্ছে, আমাদের যে ওই ঢোল দাদা আছে না, নাচ চলতেও হবে, উনি না থাকলেও আজকে অনুষ্ঠান করে নেব। দাদা আপনি কিছু শুনতে পাচ্ছেন নাকি? না গো, আমি একটু দিনে তো কম শুনি। বাহ, এই রকম লোক ভালো, কানে যাতে কম শুনে সেই লোকই প্রয়োজন আছে। দেখি সবাই মিলে বলুন তো, হরে কৃষ্ণ আচ্ছা প্রসাদ সেবা হয়েছে? হয়েছে। আওয়াজ তো এত কম হওয়ার কথা নয়, কম করে খেয়েছে, চিন্তার কোনো কারণ নেই। 5টা পর্যন্ত তো পঙ্গজ চলবে, 5টার পরেও আমরা একসঙ্গে আবার সেবা করব। দেখি সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ আচ্ছা দেখি পশ্চিম পাড়াটা মোটামুটি একটু হয়েছে, পূর্ব পাড়ার দিকে যাই। পূর্ব পাড়ার গতিবিধি একটু দেখি। ও মা, এখানে তো সব ইয়াং জেনারেশন। হ্যাঁ গো, ভালো হবে। আপনি যখন বলছে ভালো হতেই হবে। দেখি সবাই মিলে, নিতাই গৌর প্রেমানন্দ হরিবল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দ হরিবোল 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 হরিবোল। আচ্ছা দাদা ভাই কিছু বলতে চায়, শেষে 1 ঘন্টা আপনাদেরকে আনন্দ দিয়ে যাব, কিন্তু একটা শর্ত রয়েছে, শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকে থাকবেন তো? সবাই থাকবেন তো? বাহ, নিতাই গৌর প্রেমানন্দ হরিবোল হরিবোল হরিবোল। আজকের মহতি হরিবাসরে যেনারা হাতে তালি দিয়ে এবং মুখে হরিনাম করে এই সুন্দর মহতি হরিবাসরকে মুখরিত করলেন, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আজকের দিনের মধ্যে প্রত্যেকে যে সমস্ত ছোটোখাটো পাপগুলো করেছিলেন সেই সমস্ত পাপ থেকে আপনারা প্রত্যেকে মুক্তি পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। যদি বলেন কেন এত বড় কথা আপনি বললেন কেমন করে? যত বড় কীর্তনে আসুক, যেখানেই কীর্তন করুক না কেন, একজনকে সাক্ষী রেখে হরিনাম করতে হয়। এই হরিবাসরে এসে যদি আমরা কোনো অপরাধ করে থাকি, আমাদের সম্প্রদায় যদি কোনো অপরাধ করে থাকে, সে অপরাধের ভাগ যেমন আমাদেরকেও নিতে হয়। কোনো ভক্ত যদি এসে অপরাধ করে থাকে, সে অপরাধ তো ভক্তকেই নিতে হবে গো। তাই এই মহতি হরিবাসরে যিনারা এসে হাতে তালি দিয়ে এবং মুখে হরিনাম করে সুন্দর হরিবাসরকে মুখরিত করলেন, আজকের দিনের জন্য সবাই ছোটখাটো পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরিবোল হরিবোল হরিবোল। ওরে রাধা নামে দাহ তালে, हो राधा प्यारे हमारे। সবাই মিলে হ্যালো राधा नामे दाओ ताले, राधा नामे दाओ ताले, हो राधा प्यारे हमारे। राधा नामे दाओ ताले, तुम्हारा राधा नामे दाओ ताले, हो राधा प्यारी हमारे। राधे राधे बोल वृंदावन में चल, राधे बोली वृंदावन में चल, राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोली वृंदावन में चल। कृपा करो कृपा मोहे, कृपा करो कृपा मोहे, हो राधा प्यारी हमारे। कृपा करो कृपा मोही, हो राधा प्यारी हमारे। अजय राधे राधे बोल वृंदावन में चल, राधे बोली वृंदावन में चल, अजय राधे राधे बोल वृंदावन में चल, राधे बोली वृंदावन में चल। अजय कृपा करो कृपा मोही, कृपा करो कृपा मोही, हो राधा प्यारे हमारे। अजय कृपा करो कृपा मोही, हे राधा प्यारी हमारी। कृपा करो कृपा मोही, हो राधा प्यारी हमारी, हो राधा प्यारी हमारी, हो राधा प्यारी हमारी। निताई गौर प्रेमानंद हरिबोल हरिबोल हरिबोल। হ্যাঁ, রাধা নাম করতে করতে আমরা তো সেই জুটিলার বাড়ির সামনে চলে এসেছি না? হ্যাঁ গো, জুটিলাকে চেনেন তো? ওমা সবাই চেনেও দেখছি। ওই যাদের বাড়িতে 36 ঘন্টার মানে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা শুধু ঝগড়াঝাটি হয়, সেই বাড়িটার জন্যই এসছি আর কি। তা একবার ডেকে দেখি নাকি?
হ্যাঁ ডেকে নি। জুটিলে, ও জুটিলে, হরে কৃষ্ণ। বলি বলিও মা কুটিলে, বলি কি হয়েছে গো মা? বাইরে যেন আমার নাম ধরে ডাকাডাকি করছে, তাই গিয়ে একবার দেখে আয়। বলি এই জাবর মন্দিরে কার এমন বুকের পাটা যে তোমার নাম ধরে ডাকে? তাই তো শুনছি। তাই ঠিক আছে, আমি গিয়ে দেখছি। তাই তুই একবার গিয়ে দেখে আয়। বলি ও বুড়ি, দাঁড়া। লজ্জা শরম বলে কিছু নেই, আমাকে বুড়ি বলে ডাকিস কেন? আদর করে একটু বৌদি বলতে পারিস না? আরে বুড়িকে বুড়ি বলবো না তো কি বলবো? বুড়িকে বুড়ি বলবো না তো কি বলবো? বুড়ির কত নাম রয়েছে, কেন বুড়ি বলতে পারো না? শুধু বুড়ি আর বুড়ি। আরে ছুরি হোক আর যে হোক, বলে তুমি কে বলো না। আমি হ্যাঁ, আমি হলাম বৃন্দাবনের বড়াই। ও আচ্ছা। বলি ও মা, কি হয়েছে মা? বৃন্দাবন হতে বড় গাই এসেছে গো। বালতি আর তেলের বোতলটা নিয়ে গিয়ে ধুয়ে আয়। ছি 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 ছি। আমি বললাম বৃন্দাবন থেকে বড়াই এসেছি, এরা মাঝি শুনেছে বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। আমার আবার দুধ দুইবে বলে বালতি নিয়ে আসছে, সঙ্গে আবার সরষার তেলের বোতল নিয়ে আসছে। আমিও দেখবো ভরা আসরে আমার কোথায় থেকে দুধ বের করে তুই বালতি ভর্তি করিস। আজকে একটা হ্যান্ডস ট্যানস করেই ছাড়বো, যা হবে হবে। বেরিয়ে আয়, বালতি আর দুধের বোতল তেলের বোতল যা আছে নিয়ে আয়। বলি ও বুড়ি, বলি তুমি ওরকম রেগে যাচ্ছ কেন? রাগবে না, রাগের কথা বললে রাগবে না। লজ্জা শরম বলে বলি কিছু আছে? আমি হলাম বৃন্দাবনের বড়াই আর তুই শুনলি বড় গাই। আরে বলি ঠিক করে বলো না তুমি কে? আর কি ঠিক করে বলবো? যা তোর মাকে গিয়ে বল হ্যাঁ, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। ও আচ্ছা। বলি ও মা, কি হয়েছে? বৃন্দাবন হতে না হ্যাঁ? ডেমরা মাছি এসেছে গো। কি বলিস? তুই আর ঘোলে ঢাকা দে। এরা কি বালিশ মাথায় দিয়ে ঘুমোই বলুন তো? আমি বললাম বৃন্দাবনের বড়াই মাসি, এরা শুনেছে আমি হলাম ডেমরা মাছি। আমি জীবনে দুধ ঘি খেতে পাই না, এদের বাড়িতে দুধ ঘি খেতে আসি। এতে আমার লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে। এই শোন, হ্যাঁ বলো। তোর সঙ্গে কথা বলার মতো আমার ইয়ে নেই। যা তোর মাকে গিয়ে বল বৃন্দাবন থেকে বাল্যকালের বান্ধবী এসেছে। ও আচ্ছা ঠিক আছে। বলি তোমাকে তো আমি চিনতেই পারছি না। তা পারবি কেমন করে? তাই কি বলি জানো? বলো। আমি আমার মাকে ডেকে দিচ্ছি, হ্যাঁ আমার মায়ের সঙ্গে বোঝাপড়া করে নাও। তাই ভালো, তোর মাকে তাড়াতাড়ি করে ডেকে দে। বলি ও মা, কি হয়েছে? বলি বৃন্দাবন থেকে তোমার কি বাল্যকালের দিদি না কে এসেছে, আমি তো চিনতেই পারছি না। আচ্ছা, বলি তুমি তাড়াতাড়ি চলে এসো না, এসে দেখো কে এসেছে। তাহলে ওকে দাঁড়াতে বল, আমি আবার মায়ের নাম করি তারপর আসছি। হ্যাঁ তাই এসো। আমার সাথে না মিটিল, আশা না ফুরিল, বেশ বেশ, সকলি ফুরাই যায় মা। আমার সাথে না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যাই মা। আমার সাথে না হ্যাঁ হাতে তালি দিয়ে মিটিল, আমার জুটিলা আশা না ফুরিল, শ্যামা মায়ের নাম করছে। সকলি ফুরাই যায় মা। আমার সাথ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যাই মা। জনমের সাথ ডাকি গো মা তোরে, জনমের সাথ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে হয় মা। সকলি ফুরাই যাই মা। আমার সাথে না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই
যাইবা আমার সাথে না মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যাইবা পৃথিবীর কেউ ভালো তো বাসে না, হরি বল হরি বল। পৃথিবী ভালো বাসিতে জানে না, পৃথিবীর কেউ ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসি, যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে মন চায় মা। বাবা। সকলি ফুরাই যাইবা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলি ফুরাই যাইবা সকলি ফুরাই যাইবা সকলি ফুরাই যাইবা যাইবা জয় বলি কে আমার নাম ধরে ডাকাডাকি করছো? আমি রে, তুমি দাঁড়াও, আমি আসছি। আমি দাঁড়িয়ে রয়েছি, তাড়াতাড়ি চলে এসো। হুররা! সবাই মিলে হাতে তালে। কোথায় গেল বলো তো, দেখতে পাচ্ছি না। দেখেছো তোমরা? মা গো! কোমরটা পুরো ভেঙে গেল। শালা নিয়া পুড়িয়ে যাও তো, এটা কে গো? তোর মরণ দশা হোক। তুমি কে গো? এ? এটা ভূত মনে হয়। ভূত? এর থেকে সরে যাই, আমার দেখে মনে হচ্ছে তোর ভূত। একে ছুঁয়ে দেখবো, ছুঁয়ে দেখি। চলে আয়। এ তো মানুষ, আমার কোমরটা ভেঙে দিল। যদিও একটু ভালো ছিল, হাড়ের চুরকি ফাট আবার বাড়িয়ে দিছে। এইভাবে কাঁচার খেতে খেতে যা অবস্থা, কোমরের একটা হাড় আর থাকবে না। বলি তুমি কে গো? ধ্যাত্তেরিকা। নিকুচি করেছে, ভালোভাবে চলে দেখতে পারিস না, দেখে তুমি কি চলতে চলে পারিস দেখ- না। দেখে চলতে পারো না? আমি তো তুমি আমার এক ধারেই নাচানাচি করছিলাম, তো তুই আমি তো এসে এদিকেই খুঁজছিলাম। কি হলো? না ভালো করে দেখছি আমি, সাদা পোশাকে অনেক সময় ভূতের ব্যাপার থাকে তো, আমি ভূত, দেখে মনে হচ্ছে এক জম শালা 5 তলার ভূত। আমি ভূত, আমি মানুষ। তুই মানুষ, তোমাকে দেখে তো ভূত মনে হচ্ছে। আমায় দেখে ভূত মনে হচ্ছে? হ্যাঁ, তুমি কে? তোর অনেক কিছু মনে হতে পারে। শোন, বলছি তুমি কে? আমি জুটিলার বাড়িতে এসেছি, আমি হলাম বৃন্দাবনের বড়াই দিদি। আমার বাড়িতে এসেছো? তোর বাড়ি? হ্যাঁ। তার মানে এও কি সেই জুটিলা নাকি? এ আমার চিনতে এত ভুল হলো। বলো তোর বয়স কোথায়? কি হয়েছে? একটাও বট গাছ নাই দেখছি। তাই নাকি? হ্যাঁ রে, তুই কি তেল মাথায় মাখিস? কি দেন? তোর চুল এখনো পাকেনি কেন? বলবো না। বলবি না? না। ওমা তাই নাকি? আমায় একটু বল না রে। না না, বলবো না। তার আগে তুমি বলো কে তুমি? আমি? হ্যাঁ। আরে দুজনে মিলে কুতকুতুনি খেলা খেলতাম, তুই বুঝতে পারিসনি? বুঝতে পারছি না। আরে আম গাছের তলায় পুতুল পুতুল খেলা করতাম। এবার বুঝে গেছি, এবার বুঝে গেছি। তুমি আমার দিদি তো। এ তো বলি ও দিদি, ও দিদি গো, ভালো আছো তো? এতক্ষণ ভালো ছিলাম নি, কেন? যেই না তুই পরিচয় দিয়েছিস আমি না ভালো থেকে থাকতে পারলাম না। বলি ও দিদি, ভালো 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 তুমি তো আমার ও বাড়িতে অনেক দিন পরে এসেছো, এসেছি তো। একটু না আপ্যায়ন করলে হবে? দেখেছো আমার জুটিলা কেমন করে আমাকে আপ্যায়ন করবে বলছে। তাহলে কেমন করে আপ্যায়ন করবি? কেমন করে জানো? কেমন করে? আমি আমার মেয়েকে বলছি, হ্যাঁ তুমি তো এত রোদ্রুতে এসেছো, হ্যাঁ, তা একটু রোদ্রু রয়েছে। একটু শরবত করে দেই। শরবত দিবি? না আগে বসতে জায়গা দিই। বসতে জায়গা দিবি? হ্যাঁ। এই তো এখানে বাবুদের জন্য বসতে জায়গা দিয়েছে, আমি এখানেই বসবো। না, আমার মেয়ে তোমাকে বসতে দেবে, তুমি এদিকে এসো না। হ্যাঁ? এদিকে এসো। সত্যি বলছিস? আমার মেয়েকে বলি, বল। বলি ও মা কুটিলে, বলি কি হয়েছে গো মা? আমাদের বাড়িতে তোর মাসি এসেছে, তাই আমাদের কাজের লোককে বল তোর মাসির জন্য যেন একটা বসার জায়গা দেয়। ও আচ্ছা, মাইরি ঠিক আছে, তাই ডেকে দিচ্ছি।
খুব ভালো। মেয়ে তো নয়। বলি কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়ে আয় রে। বলি ও ও দিদি আমাকে বলে ভাঙা চেয়ারে বসাবে। ধ্যাৎ, কি হয়েছে? তোর নিকুচি করেছে বসা। আমি তোর বাড়িতে বসবো না। কেন? আমার বাড়ি থেকে চেয়ার নাই, তোর বাড়িতে আমি ভাঙা চেয়ারে বসতে এসেছি। বলি ও দিদি হ্যাঁ? তুমি দেখে মারো আমার কোমর ভাঙা আছে। হ্যাঁ, তোর ভাঙা তো সারা শরীরে ভেঙে যাবে। বলি দিদি ও রাগ করছো কেন? রাগ করবো না মানে? আরে রাগের কথা বললে রাগ করবো না তো আমার কি করব? মেয়ের কথাটা শুনেই তুমি রাগ করছো? হ্যাঁ করলাম তো। আমি ভালো করে বলছি শোনো। বলো বলো। আমাদের যে কাজের লোক আছে না, ওর নাম হচ্ছে ভানু, ছোট্ট করে ডাকি ভাঙা। এ তো আমারই ভুল হচ্ছে। হ্যাঁ তোমার ভুল হচ্ছে তো। কাজের ছেলের নাম ভানু, তাকে ভাঙা বলিয়া ডাকে। হ্যাঁ গো ঢের ঢের নাম শুনেছি, আমি জীবনে এরকম নাম শুনিনি। তাই? তা হ্যাঁ রে, বলো বলো। তোর এরকম কাজের লোক আর কজন রয়েছে মাইরি? অনেকজন রয়েছে, হে? অনেকজন। বলি ও মা, বলো। মাসি তো রোদ্রেতে এসেছে, হ্যাঁ শরবত খায় নাকি একটু জিজ্ঞাসা করো না। বলি ও দিদি হ্যাঁ? একটু শরবত খাবে? এক গ্লাস করে দেই। আবার পেঁচে ফেলাবিনি তো? না 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 না। আমার এই বাবারা দাদারা সাক্ষী রয়েছে। একটু লেবু আর নুন জল নিংড়ে একটু ভালো করে আর শরবত নিয়ে। তাই বেশ। বলি ও মা কুটিলে, হ্যাঁ বলো মা। তোর মাসির জন্য একটু লেবু লবণ আর নুন দিয়ে শরবত করে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। বলি কোথায় রে মুতে শরবতটা নিয়ে আয় রে। আবার কি হলো? শালা, আমি ঠিক শুনছি তো? আমার হয়তো কানের ব্যামো রোগ হতে পারে। তোমরা ঠিক শুনছো তো? এরপরেও একে আস্ত রাখা যায়? বলি ও দিদি তুমি কার সাথে ও দিদি শোনো না শোনো না শোনো না। বলি ও দিদি শোনো। শোন, কাউকে সম্মান না দিতে পারিস, অপমান করবি না। কি অপমান করেছি তোমায়? তোর মেয়ে আমাকে কি বলেছে শুনবি? কি বলেছে? আমাকে বলেছে মুতে শরবত নিয়ে আয়। ওটাও তুমি ভুল বলছো, ওটা ভুল বলছো। আমি যদি ভুল শুনি, দাদা ভাইরা কি ভুল শুনছে নাকি? তুমি শোনায় না এদিকে। হ্যাঁ আমাদের যে কাজের লোক আছে না, হ্যাঁ। বলেছি না অনেক কাজের লোক, হ্যাঁ। ওর নাম হচ্ছে মতিলাল। বলি ও দিদি দিদি গো। আমাদের যে কাজের লোক আছে না, হ্যাঁ, কাজের লোক রয়েছে। ওর নাম হচ্ছে ভানুমতি, ছোট্ট করে ডাকি ভাঙা। নিয়া পুড়িয়ে যাও মতিলাল, তাকে মুতিয়া বলে ডাকু। হ্যাঁ গো। শালা, আগের দিনের নাম ছিল কি? কি? কার্তিক, গণেশ, তাই? লক্ষ্মী, সরস্বতী। আচ্ছা আচ্ছা। এখনকার দিনের নাম রাখছে বিবাভর্তি। ও দিদি এথায় চুল। ওটা দিবাভর্তি নয়, বলো দিব্যা ভারতী। আরে ওই হলো। আচ্ছা আচ্ছা। আরে এথায় চুলকা। অথাই চুলকা। আর নিয়া পুড়িয়ে যাও। ছেলেদের নাম রেখেছে ঝন্টু, মন্টু, সন্টু, এদিকে দেখাবে তো। নাড আর বল্টু। আচ্ছা নিকুচি করেছে নামের। এই শোন, বলো বলো। আমি যে জন্য এসেছি। বলি ও দিদি আর কিছু খাবে না? না না, আমি আর কিছু খাবো না, আর একটু খাও কিন্তু না। একটা সুপরামর্শের জন্য আমি এসেছি। সুপরামর্শ? হ্যাঁ। কি সুপরামর্শ? তোদের বাড়ির চারদিকে দেখ কিরকম পচা পচা গন্ধ করছে। তুমি বুঝতে পারছো না? বলি ও দিদি এদিকে শোনো, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ আমাদের যে দধি দুগ্ধ হয় না, হ্যাঁ। ওই যে হাড়ি হাড়ি বসে রয়েছে। হ্যাঁ, এত হাঁড়ি। হ্যাঁ এত হাড়ি তা দেখেছো? কি হয়েছে কি? নষ্ট হচ্ছে, বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে না? না দিদি একটুও বিক্রি হচ্ছে না। ওই জন্য তোর বাড়িতে এত অভাব। খুব অভাব। শোন, বলো বলো। আমি একটা সৎ পরামর্শ দিচ্ছি। কি সৎ পরামর্শ? এই মাত্র ঘোষণা করেছে এই মাত্র কি ঘোষণা করলো? কংস রাজা। কংস রাজা? জানিস তো কংস রাজাকে? হ্যাঁ চিনি। কংস রাজা ঘোষণা করেছে হ্যাঁ মথুরার বাজারে। হ্যাঁ। আচ্ছা দিদি, এখানে দুধের দাম কত করে গো? 40। আচ্ছা সত্যি করে বলো তো, মোর দাদা ভাই সাক্ষী আছে, 40 টাকা দিয়ে সলিড দুধ পাওয়া যায়? দেখো কিরকম করে সুদর্শন চক্রের মতো ঘাড় ঘুরতিচ্ছে, দেখো। আচ্ছা কেন বলো তো? 40 তো পয়সা দিচ্ছি নাকি, টাকাটা তো দিচ্ছি, তা 40 টাকা দিয়ে আমি সলিড দুধ পাবো না কেন? এতে গায়ের দোষ না মানুষের মনের দোষ? মাসি ছান জল দেই আর কি। নিয়া পুড়িয়ে যাও তো ছান জল। ছান জল কাকে বলে আর তুই জানু? কেন? বলে মেসের দাম বেড়েছে বলে ওই জন্য দুধে জল দিচ্ছি। হরে কৃষ্ণ।
একটু বিঘ্ন ঘটালাম। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি, খেয়ে দিয়ে উঠুক তারপরে বসবেন। আপনারা তাদেরকে খেতে দিচ্ছেন না কেন? সমস্ত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি, খেয়ে উঠুক। আমরা সবার জন্য প্রসাদ রেখেছি, সবাইয়ের জন্য প্রসাদ রেখেছি। খেয়ে উঠুক তারপরে বসতেন। খাওয়ার থালার উপরে পড়ে যাচ্ছেন কেন তোমরা? একটু ওয়েট করে যান, সবার জন্য প্রসাদ আছে, সবার জন্য। হ্যাঁ, ভক্তদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে কেউ তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে প্রসাদ সেবা করুন। আর এখানে মহৎ হরিবাসর হচ্ছে, এই হরিবাসরে অংশ নিন, ধীরে ধীরে উঠে গিয়ে প্রসাদ সেবা করবেন, কেউ তাড়াহুড়ো করবেন না। কমিটির দাদা ভাইদেরকে একটু সহযোগিতা করুন। সে করুন তাই গৌর প্রেমানন্দ হরিবল 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 হরিবল। শোন, বলো দিদি। কংস রাজা মথুরার বাজারে বলেছে, কি বলেছে? ওই দধি দুগ্ধের দাম দ্বিগুণ হয়েছে গো দেগো। চলো। তুমি কি তাড়াতাড়ি আসতে পারো না? কথা যাবি তুই? কমরটা লেগে গেল যে। নিয়া পুড়িয়ে যাও। যা বলেছি আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছিস। যাবো না। হ্যাঁ, তোমার জন্য তো আমার কমরটা তোর পায়ে পায়ে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা। গাঁঠে গাঁঠে ব্যথা। তুই যাবি কেমন করে? বলো দিদি। অনেকটা পথ। আমি যাবো না তো কি হয়েছে? হ্যাঁ, আমার মেয়ে আছে না। তোর মেয়ে? আমার মেয়ে। শালা মেয়ে তো নয় জানো অ্যাটম বোম। আমার মেয়ে শুনলে তোমার কি করবে এ, জানো? তোর কি করবে? কি করবে? কি কি করবে? তুমি খুঁজে পাবে না কি করবে। তোর মেয়ের গুণের কথা বললে আমার লজ্জায় মাথা কাটা যায়। তাই নাকি? মুখ সামনে কথা বলে বলছি। কেন? আমার মেয়ে একটা কত সুন্দর মেয়ে। হ্যাঁ, হ্যাঁ। ও মা গো টুরুলা, কি ভালো ওর কি নামে ভালো। খারাপ কথা বলছো তুমি? ও মাসি হ্যাঁ, যাবো, কোথায় যাবি? যাবো তোকে তোমার একেবারে ঢুকিয়ে দেবো, যাবো। তোমার সঙ্গে বাজারে যাবো মাসি। ও জুটিলা তোর কুটিলা কথা শোনে না। তাই নাকি? শালা যাত্রার লাগি ডেটিং মারে, আমায় চেনে না। মুখ সামলে। ও জটিলা তোর কুটিলা কথা শোনে না, যাত্রা লাগে ডেটিং মারে আমায় চেনে না। ও জুটিলা তোর কুটিলা কথা শোনে না, মুখ যাত্রা সামলে লাগি দিদি। ডেটিং মারে, আমায় চেনে না। ও যে হিসাবে জানে না, ওকে নিয়ে যাব না, ওরে নিয়ে আমি কোথাও যাব না। ও জটিলা, ও জটিলা তোর কুটিলা কথা শোনে না, যাত্রা লাগে ডেটিং মারে আমায় চেনবে না। ওকে নিয়ে যাব না, ওকে নিয়ে যাব না, ওকে নিয়ে গেলে আমার বাজার হবে না। ওকে নিয়ে আমি কি ওদের বলি নিয়ে জানিস? যাবো না, ও সেই হিসাব জানি না। ওদের নিয়ে গেলে বাজারে যাবো না। যেতে হবে না। আর আমার বাড়ি থেকে চলে যাও, চলে যাও। আমার মেয়ের নামে খারাপ খারাপ কথা বলছো তুই আমার আমাকে বাড়িতে এসে। ফেলে ফেলে দিলি। তা বলে আমার মেয়ের নামে খারাপ কথা বলবে? আরে কোথায় খারাপ বলেছি? যেটা সত্য সেটাই বলেছি। ওটা সত্য। শোন, এখানে ভক্তরা বলা বলি করছিল, কি বলা বলি করছিল? ওই যে ভক্ত দাঁড়িয়ে আছে না, ওই যে ভক্ত। হ্যাঁ, ওই দাঁড়িয়ে ভক্ত আছে। বলেছে তুই নাকি নতুন বৌমা করেছিস। আমি নতুন বৌমা করছি। হ্যাঁ, ভক্ত তুই জানলো কি করেছিস। করে? হ্যাঁ, ভক্তরা জানলো কি করে? মনে হিংসা মুখে হাসি, তার নাম প্রতিবেশী। বলি ও দিদি। হ্যাঁ বলো। এটা আমি বুঝতে পেরেছি, এটা কার কাজ? কার কাজ? এটা হলো আমার মেয়ের কাজ। বলি ও মা কুটিলে, বলি কি হয়েছে বলো না গো। তুই বাইরে বেরিয়ে আয়, তোর সাথে কথা আছে। বলি এই তো বেরিয়ে এসেছি, বলো না। পাড়ার লোক জানলো কি করে আমি যে বৌমা করেছি? আর কি করে জানলো? তুমি তুই যদি সারাদিন পাড়া ঘর ধরে ঘোরাঘুরি করো, এর ধরে তার ধরে গুজুর গুজুর ফুসুর ফুসুর, তুই তো খাচ্ছি, জানবে না কি খাচ্ছি, করবে? আর ওই পাড়ায় গিয়ে বলছিস আমার ঘরে বৌমা হয়েছে। ও মাসি, এটা তোর কাজ। এটা আমার মায়েরই কাজ গো মাসি। তোর কাজ, তোর এটা তোমারই কাজ, তোমারই কাজ। তুমি বলেছো, তুমি বলেছো, তুমি তুমি। বলি ও মাসি, বলি ও দিদি। ও মাসি, বলি ও দিদি। চুপ। তুমি এখানে জানো? গন্ডগোল করতে আসছো, ঝগড়া করতে আসছো। দেখছো দাদা ভাই কিরকম দাঁড়িয়ে আছে। তুমি দাঁড়াও না, বলছি আমার মেয়েটা হ্যাঁ। খুব বাজে, খাবে দাবে আর পাড়ায় পাড়ায় ঘুরবে, বলবে আমার সংসারে কি হচ্ছে না তা হচ্ছে। তুই কেমন মারে মেয়েকে ঠিক বলি, মতো ও তৈরি করতে মাসি। পারিস না? হ্যাঁ, বলি মোর মানি সারা দিন শুধু এর ধরে তাদের গুজুর গুজুর তুই ফুসুর আবার ফুসুর করে আমার মিথ্যা আচ্ছা শোন 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 শোন, বলো বলো, আমি তোকে একটা সৎ পরামর্শ দিচ্ছি। কি পরামর্শ? মাঝি মিলে ঝগড়া ঝাঁটি না করে আচ্ছা তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। বলি ও দিদি,
যা বলেছো বলেছো, মুখ সামলে কথা কেন বলো। কেন কেন বলবো না কেন? তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এ শালা জ্বলে পুড়িয়া মরবে, ভালো পরামর্শ দিলে নিবেনি। আমার একটা মাত্র বউ পচা মর, তো সুগার হবে। হোক, আমি যা পাঠাবো না। পচা পটল খেয়া মরবি। মরবো। মরবি তো? হ্যাঁ, এই মরবো। আমি চলে যাচ্ছি। বলি ও দিদি, এদিকে এসো। তুমি শোনো, আমার একটা মাত্র বৌমা, ওকে আমি বাজারে পাঠাবো। শোন, ওই লা নষ্ট ঘাটে আর মেয়ে নষ্ট হাটে, কাপড় নষ্ট পাটে। তাহলে জানতে শুনতে বললে কেন? আরে যদি এটা না করিস, আগামী দিনে তুই তো না যেতে পারলে বাজারে খাবি কি? সেটাও বা ঠিক। তাই আমি কি বলি জানিস তো? কি? আর বিলম্ব না করে তাড়াতাড়ি তোর বৌমাকে ডেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দে। আমি তোর বৌমাকে ওই মথুরার বাজারে নিয়ে যাব। ঠিক আছে, আমি তোমার সাথে পাঠাতে পারি, হ্যাঁ। কিন্তু 3টে শর্ত রয়েছে। এই 3টে কি কি শর্ত? আম শর্ত, জাম শর্ত? ওগুলো নয়। কি কি শর্ত জানো? তাড়াতাড়ি বল। বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না, বাঁকা পথে নিয়ে যাব না, কালো জল খাওয়ানো যাবে না, কালো কল খাওয়াবো না, কালার সাথে দেখা করা যাবে না। গায়ে কালা না কানে কালা? গায়ে কালা। হ্যাঁ, হরে কৃষ্ণ গায়ে কালা, ওই যে কালা কেষ্টা। ওই কালা কেসটা? হ্যাঁ। আচ্ছা বেশ, ওর সঙ্গে আমি দেখা করাবো না। আর আমাদের যে শ্যামা মায়ের মন্দির আছে না? ওই শ্যামা মায়ের মন্দির? হ্যাঁ গো, ওখানে ওখানে প্রণাম প্রণাম করবো। জানিয়ে নিয়ে যেতে হবে। তোর 3টে শর্ত আমি মেনে নিলাম। এইবারে তোর বৌমাকে ডেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দে। তাই বেশ, আমি আমার মেয়েকে বলছি আমার বৌমাকে ডেকে দিতে। বলি ও মা কুটিলে, বলি কি হয়েছে বলো তো? তোর বৌদিকে ডেকে বল মা কেন ডাকছে। আচ্ছা ঠিক আছে, তাই ডেকে দিচ্ছি।